কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কচু ভর্তা। আমাদের বাড়ির সাইডে 3 ফুট জায়গা ছাড়া আছে, ওইখানে মা গ্রাম থেকে কিছু কচু এনেছিলেন, সেখানে লাগিয়েছিলেন। গাছটা অনেকটাই বড় হয়েছিল। আব্বুর ইচ্ছা করছিল এই কচু ভর্তাটা খাবার জন্য, আর আব্বু আমাকে বললেন এই রেসিপিটা আমার রান্নার চ্যানেলে দেবার জন্য। তাই আব্বুর সঙ্গে সঙ্গে আমি বাইরে এসে আব্বু কচুটা তুললেন, আমি কচুটা নিলাম, কচুর রান্নাটা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে মিষ্টি এসছে, বাইরে খেলা করছিল আমাদের পাড়ার, আর আব্বু কচুটা তুলে নিচ্ছেন এখন। কি হাই কর। আব্বু কচুটা তুলে নিয়ে এসে ছাদে শুকোতে দিয়েছে। এই কচু সঙ্গে সঙ্গে রান্না করতে হয় না, 2-1 দিন রোদে শুকিয়ে নিতে হয়, নইলে একটু কচুর থেকে চুলকোতে পারে। 2 দিন পর কচুটা আমি ছাদ থেকে নিয়ে আসলাম। এবার কচুটা ভর্তা করব, তার জন্য কচুটা ছিলে নেব। আর কচু ভর্তাটাতে একটা লেবু লাগবে, তার জন্য এখানে একটা কাগজি লেবু নিয়েছি। কচুটা ছিলে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। কচুটা ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিলাম। এবার কয়েকটা সিটি মেরে নেব। সেদ্ধ হয়ে গিয়েছে। ভর্তাটা করার জন্য পেঁয়াজ নিলাম, কয়েকটা লঙ্কা নিয়েছি, আর একটা লেবু। প্রথমেই বলেছিলাম লঙ্কাগুলো এবার কেটে নিলাম। তারপর পেঁয়াজটা কেটে নেব, লঙ্কা, পেঁয়াজ আর কাগজি লেবু, লবণ, সর্ষের তেল দিয়ে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নেব। কচু ভর্তা, আর তার সাথে রান্না করেছিলাম পালং শাক, পাঁচ তরকারি, বেগুন আলু ভাজা আর মসুরির ডাল। আব্বুর জন্য প্লেটটা সাজিয়ে নিলাম। এবার আব্বুকে খেতে দেব। আব্বুর খুব ইচ্ছে করছিল এই কচু ভর্তাটা খাবার জন্য, তার জন্য এই কচু ভর্তাটা করা। আর আব্বুর খুব ভালো লেগেছে খেতে, ভালোই হয়েছে বলেছে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।